সঠিক নিয়তে সৎ নিয়তে যদি আপনি মান্যত করেন তাহলে আপনি স্বয়ং খোদাকেও পাবেন। এই কথাটা, এই উক্তিটা আমরা সকলেই ছোটবেলা থেকে শুনে আসছি এবং এটাতে আমরা বিশ্বাস করি যে মনে প্রাণে যদি আমরা কোনো কিছুকে নিয়ত করি, ওই নিয়তটা যদি সহি এবং শুদ্ধ হয় তাহলে আমরা সেটা সত্যি সত্যি পূরণ করবো আল্লাহ তাআলা। এই যে আমার সামনে যেটা দেখতে পাচ্ছেন জামিয়ার একটি দান বক্স। এই যে শুধু এমন মনে করতেছেন একটা সামান্য একটা টিনের একটা বক্স, যে বক্স সাধারণ একটা বক্স, এটা আপনি মনে করতেই পারেন, কিন্তু এই বক্সের যে ফজিলত সেটা একমাত্র তারাই অনুভব করবে যারা এই বক্সে সঠিকভাবে নিয়োগ করে, খাস নিয়তে সততার সাথে হালাল টাকা, হালাল অর্থ এটার মধ্যে প্রদান করে আপনি যদি নিয়োগ করে থাকেন কোনো কিছু, এবং এই নিয়োগ যদি কখনো বিফলে যায়, আমি চ্যালেঞ্জ করে বলতে পারবো আপনার নিয়োগ যদি সঠিক থাকে, এই জামিয়াতে দান বক্সের একটা টাকা, 1 দিরহাম, দুবাইয়ের 1 দিরহাম বলেন, বাংলাদেশে আমরা সচরাচর 11 টাকা, 111 টাকা, 1011 টাকা আমরা দান বক্সের মধ্যে দিয়ে থাকি। এই 11 টাকার যে ফজিলত, এই 11 টাকা দেওয়ার পরে যে ফজিলত পান নাই এমন খুব কম মানুষই আপনি খুঁজে পাবেন যদি তার নিয়ত সঠিক হয়। এই ভিডিওটা কোনো প্রমোশনাল ভিডিও না, এমন না যে জামিয়ার কোনো প্রমোশন, এটা কোনো কিছুই না। এটা এমন, এটা হচ্ছে এটা আমাদের ব্যবসায়িক প্রতিষ্ঠান। আপনারা দেখতে পাচ্ছেন আমি বসে আছি আমার ব্যবসায়িক প্রতিষ্ঠানে, ফরহান মোবাইল ফোনে, এবং এই দান বক্সটা সবসময় আমার এই জায়গায় থাকে, এটাকে সবসময় আমি এখানে রাখি। এবং আমি এই ভিডিওটা শুধুমাত্র তৈরি করতেছি এটা একটা কারণে, সেটা হচ্ছে আপনি যদি আপনার ব্যবসার মধ্যে বরকত খুঁজতে চান, আপনি যদি আপনার ব্যবসার মধ্যে আল্লাহ রসুলের রহমত বরকত যদি পেতে চান, আপনার নিয়ত যদি সত্য থাকে, আপনার অর্থ যদি হালালভাবে হয়, হালালভাবে আপনি উপার্জন করে থাকেন, প্রতিদিন কোনো না কোনো অল্প, একদম অল্প পরিসর হোক, এমন বলতেছেন যে আপনি 500 টাকা প্রতিদিন দেন, আমি এটাও বলতেছি না যে আপনি 5000 টাকা দেন, 1 টাকা হোক আপনি নিয়ত করে যদি এটাতে দেন, ওইটার বরকত আপনি নিজে অনুভব করবেন। এবং আমি আমার যে ভিডিওটা যারা দেখবেন সকলের কাছে আমি বিনীত অনুরোধ, আপনারা সকলেই আপনাদের ব্যবসায়িক প্রতিষ্ঠান বলেন, ঘরে বলেন, বাড়িতে বলেন, যে যেখানে আছেন আপনারা এরকম একটা ছোট্ট দান বাক্স রাখবেন, এবং এটার ফজিলত যে কি সেটা আপনি নিজে অনুভব করবেন। সো আপদে বিপদে সঠিক, আপনি যদি মনের মধ্যে আপনার নিয়ত যদি সঠিক থাকে, সঠিক নিয়তে আপনি নিয়োগ করে আপনি এখানে অর্থ দান করবেন। কারণ এই অর্থ আমরা কেউ খাই না, আমরা যারা স্বাবলম্বী আছি, আমরা যারা হাত পা আছে, বা আমাদের যারা অর্থ সম্পদ আছে, আমরা কিন্তু এই টাকাটা খাই না। যারা জামিয়া সম্পর্কে জানে, যারা জামিয়া হামিদুস সুন্নি আলিয়া মাদ্রাসার যে ট্রাস্টগুলো আছে, গৌসিয়া কমিটির যে কার্যক্রমগুলো আছে, ওই কার্যক্রম সম্পর্কে যারা জানে তারা কখনো এটা বলবে না এই টাকা যায় মিসকিনের কাছে, এই টাকা যায় এতিমের কাছে, এই টাকা যায় যাদের ঘর নাই তাদের কাছে, এই টাকা যায় বন্যা কবলিত মানুষদের কাছে। সো ওইসব অসহায় মানুষদের জন্য আপনার এই টাকা, এই নিয়তের উসিলায় আপনি যে নিয়ত করবেন, আপনার এই অল্প টাকার উসিলায় আল্লাহ আপনার যে নিয়ত, ওই নিয়তটা আপনাকে পূরণ করে দিবে। সো আমি সবাইকে আবারও অনুরোধ করতেছি, এরকম একটা ছোট্ট দান বাক্স আপনি আপনার ব্যবসায়িক প্রতিষ্ঠান, ঘরে, যেখানে যেভাবে হোক বরকত যদি হাসিল করতে চান, জামিয়ার একটি দান বক্সের আসলে কোনো বিকল্প নেই। তো সকলে ভালো থাকবেন, এবং দুবাইয়ের মতো শহরে যাদের ব্যবসায়িক প্রতিষ্ঠান আছে, আপনারা যদি চান যে এরকম একটি দান বাক্স, আপনারা আমার কমেন্টও করতে পারেন, আমার একটা কমেন্ট করেন যে আমার দান বাক্সটা লাগবে। ইনশাল্লাহ আমি দুবাই গাউসিয়া কমিটির সাথে কাজ করি, এবং দুবাই গাউসিয়া কমিটির যারা আছেন, ভাই ব্রাদার আছেন, ওনাদেরকে বলে আমরা চেষ্টা করবো যে আপনার ব্যবসায়িক প্রতিষ্ঠানে যেন এরকম একটা জামিয়ার ছোট্ট দান বক্স আপনার ব্যবসায়িক প্রতিষ্ঠানে যেন পৌঁছে যায়। এবং ইনশাল্লাহ নিয়ত সঠিক রাখবেন সবসময়, এবং এই নিয়ত আপনাকে আল্লাহ খুদা পর্যন্ত আপনাকে পাইতে সাহায্য করবে। সো সবাই ভালো থাকবেন। জামিয়া হামিদুস সুন্নি আলিয়া আসলে একটা হক প্রতিষ্ঠান। আমি জামিয়ার সাবেক স্টুডেন্ট, এমন না যে আমি সাবেক স্টুডেন্ট হিসাবে আমি বলতেছি, এটা একটা আসলে হক প্রতিষ্ঠান, এটা হক আল্লাহ রসুলের প্রতিষ্ঠান, এবং এই দান বাক্স হক একটা দান বাক্স, এটা কোনো বাকওয়াস দান বাক্স নয়। সো সঠিক নিয়তে দান করবেন, ইনশাল্লাহ বরকত আপনি নিজে অনুভব করবেন। সো ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।